জন সাহাবী বদরের যুদ্ধে যাওয়ার জন্য যখন এই কথা বলেছেন, এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই আমাদের বক্তব্যটা কি? এতক্ষণ তাদের বক্তব্য তো শুনলেন, আমাদের বক্তব্যটা কি বলেন তো? ভালো করে দেখে ওনারা দেখে সালে তারপরে সবাই বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। শাইখুল হাদিস, শাইখুল তাফসীর, মুফতি আজম হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান সাঈদ বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনার হায়াতে, ওনার ইলমে, ওনার আমলে আল্লাহ পাক বরকত দান করুন। যে কথাটা বলতেছিলাম, 313 জন বলছেন আমাদের দেহের ভিতরে যতক্ষণ প্রাণ থাকবে আপনার ডাইনে বামে সামনে পেছনে লড়াই করতেই থাকবো। এবার আমি জানতে চাচ্ছি আপনাদের বক্তব্যটা যে আসতে কয়ে নাচতে মুসলমান 313 জন 1000-এর মোকাবেলায় অস্ত্রে শস্ত্রে সজ্জিত, খানা পিনার অভাব নাই, শরীর স্বাস্থ্য ভালো, যুদ্ধে ট্রেনিং প্রাপ্ত, যুদ্ধের সরঞ্জাম সব তাদের সাথে আছে। শুধু তাই না, যুদ্ধে উৎসাহিত করার জন্য সুন্দরী যুবতী মহিলা, গান বাদ্য বাজনা সব কিছুর সাথে এই প্রস্তুতি নিয়ে আসছেন। রাসূলের 313 জনের হাতে কিছুই নাই, কিন্তু 313 জন 1000 যে যোদ্ধা এবং তাদের সাথে যে সমস্ত সরঞ্জামাদি আছে, তারা যে যুদ্ধ করার জন্য যুদ্ধের সকল প্রস্তুতি নিয়ে আসছেন, সেটা ভাববার সময় আছে। দেখবেন ডাইনে বামে যদি কথা কেউ না কও, মনে করবেন এই দলে সময় আছে, ভাববার চিন্তা করার টাইম আছে, চিন্তা করার টাইম আছে। এবার আপনারা কি মনে করবেন জানি না, মাঝখানে একটা কথা মনে হয়েছিল বলবো তো। মিস্টার মোদিজি আমাদের পাশের যিনি আছেন, ওনাকে একটু বলতে চাই, মিস্টার মোদিজি আমাদের বাংলাদেশের দিকে তাকাইতে একটু হিসাব নিকাশ করে তাকায়। আপনার বড় অস্ত্র আছে, আপনার বাহিনী অনেক বেশি, আপনার অস্ত্র অনেক বেশি, আপনার টাকা পয়সা বেশি, আপনার রাষ্ট্র অনেক বড়, আপনার দেশের নাগরিক অনেক বেশি, এ তো সব বেশি দেখার টাইম আমাদেরও নাই। জি, আমাদের এসব দেখার টাইম আছে? আমরা বদরের 313 জনের উত্তরসূরি। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আমার বাংলাদেশের দিকে